সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে যে এই গুনাহগুলো তুমি করছিলা, সে না এগুলো কিচ্ছু করি নাই। নামাজগুলো পড়ছিলা, হয় ওগুলো ঠিক মতনে পড়ছি। মানে নিজের গুনাহ খাতার কথা সব কিছু ভুলে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন বান্দা যখন ভুলে যাবে তার হাত দিয়ে গুনাহ করছে, পা দিয়ে গুনাহ করছে, মুখ দিয়ে গুনাহ করছে, জবান দিয়ে গুনাহ করছে, চোখ দিয়ে গুনাহ করছে, সব কিছুর কথা যখন বান্দা ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের কথা বলতেছেন, ওই দিন আমি নাখতিমু আলা আফওয়াহি, মুখ দিয়ে বলতেছে গুনাহ করে নাই, মুখটা বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে তাদের হাতগুলো কথা বলা শুরু করবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাগুলো কথা বলা শুরু করবে, সাক্ষী দিতে শুরু করবে দুনিয়ার জীবনে সে কি কি গুনাহ করছে না করছে। আমাদের কাছে কেমন মনে হবে যে কি ব্যাপার, হাতে কথা বলে কেমনে, আবার চোখে কথা বলে কেমনে, আবার পায়ে কথা বলে কেমনে, আবার এই যে দেখেন আমরা যে জিহ্বা নাড়াইতেছি, জিহ্বার মধ্যে কি জিনিস আছে যে আমি নড়াইতেছি আর আওয়াজ বের হইতেছে? এখানে কি এরকম মেশিন ফিট করা আছে যে আমি নড়াইতেছি আর আওয়াজ বের হইতেছে, মুখ দিয়ে ফটফট কথা বের হইতেছে? কিছুই নাই। আল্লাহ এখানে ক্ষমতা দিছে, সেজন্য মুখ দিয়ে আমার কথা বের হইতেছে। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে সেই ক্ষমতা দেয় নাই, কথা বলতে পারে না, মুখ নাড়াইতে পারে, নিঃশ্বাস ফেলতে পারে, সব কিছু করতে পারে, আল্লাহ ক্ষমতা দেয় নাই, সেজন্য মুখ দিয়ে কথাবার্তা বের হইতেছে না। এরকম অনেক জমজ বাচ্চাই আছে কুমিল্লাতে, দুই বাচ্চাকে দেখলাম, একটা কথা বলতে পারে আর একটা কথা বলতে পারে না। জমজ দুই ভাই, একজন কথা বলতে পারে আরেকজন বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন, আমার এখানে ক্ষমতাটা দিয়েছেন, শক্তি দিয়েছেন যে আমি জবান নাড়াইলে মুখ দিয়ে কথা বের হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানের এই শক্তিটা হাতের মধ্যে দিয়ে দিবেন, তখন হাত দিয়ে কথা বের হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই জবানের শক্তিটা পায়ের মধ্যে দিয়ে দিবেন, তখন পা দিয়ে কথা বের হবে। পা বলবে আমাকে দিয়ে এখানে এখানে গেছিল, মুখ বলবে আমাকে এখানে এখানে নিয়ে ব্যবহার করছে, কথা বলছে, চোখ বলবে আমাকে দিয়ে এগুলো এগুলো দেখছে, গুনাহের কাজ। হাত সেদিন সাক্ষী দিবে যে আমাকে দিয়ে এগুলো এগুলো করছে।